রাজুক অফিসে গ্রেফতার অভিযানের নামে দুদক কর্মকর্তারা হয়রানি করছেন, এই অভিযোগ করেছেন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রাজধানীর বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ৩ এর নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি এই কথা জানিয়েছেন। তবে মন্ত্রীর এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বলেছেন যে যা ঠিক দুদক সেটাই করবে। ২৯ আগস্ট ২০১৬ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নির্বাহী প্রকৌশলী মনোয়ারুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমানকে গ্রেফতার করে দুদক। তাদের বিরুদ্ধে অভিযোগ, পূর্বাচল প্রকল্পের নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৪.৭১ একর জমিতে গাছের সংখ্যা আর মূল্য বেশি দেখিয়ে আত্মসাৎ করেছেন রাষ্ট্রের প্রায় ৩.৫ কোটি টাকা। তাদের গ্রেফতারের পরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠে রাজুকের লোকজন। দুদকের ওই অভিযান নিয়ে গণপূর্ত মন্ত্রী বলেন, গ্রেফতারের নামে রাজুক কর্মকর্তাদের হয়রানি করছে দুদক। সংস্থাটিকে বেশ কিছু পরামর্শ দেন তিনি। একটা সরকারি কর্মচারী কাজ করেছে, তো একটা তার কাজের জন্য তাকে ফ্রিডম দিতে হবে। ওই অভিযান চালানোর মধ্যে যেন আপনার হয়রানি না হয় আর কি। দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে একজন মন্ত্রীর এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেন, কথার পিঠে কথা বলা তাদের কাজ নয়। কথা নিয়ে কথা বলা দুদকের কাজ নয়। দুদকের কাজ হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজটি করা, এটি হচ্ছে দুদকের কাজ, এবং দুদক সে কাজটি করবে এতে কোনো সন্দেহ নাই। এ সময় গেল ৬ মাসের কাজের খতিয়ানও তুলে ধরেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি জানান, এই কমাসে মামলার অনুমোদন দেওয়া হয়েছে ২০৬টি আর গ্রেফতার করা হয়েছে ৩১০ জনকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।